জানো তো, কাছের মানুষ সবসময় কাছের মানুষই হয়। আমরা সবসময় একটা ভুল করে ফেলি। কাছের মানুষগুলোর গুরুত্ব আমরা তখন বুঝি না যখন আমরা তাদের কাছে থাকি। কখনো কখনো এমনও হয় পরের মানুষের কাছে আমরা আমাদের মন খারাপের কথাগুলো খুলে বলি, কেঁদে ফেলি, কিন্তু যখন বিপদে পড়ি তখন এই কাছের মানুষগুলোই কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়। বুঝতে একটু দেরি হলেও এখন বুঝতে পারি কাছের মানুষ কাছের মানুষই হয়। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ আসলে বাড়িতে হচ্ছে আমার পছন্দের ডালের হালুয়া। আমার বড় কিন্তু ডালের হালুয়া বেশ পছন্দ করে। আমি যেহেতু বানাতে পারি না, তবু অনেকবার চেষ্টা করেছি, তবে তার মতো আমি করতে পারিনি। আমার শাশুড়ির একটা কথা শুনে আগে আমি ভীষণ মন খারাপ করতাম, রাগও করতাম। সবসময় আমাকে বলতো তুই কিছুই শিখতে চাস না, আর সব কিছু কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। তার এই কথা শুনে শুনে আমি যে কত কিছু শিখেছি তোমাদের কি বলবো। তাই এটাও শেখার আমার ইচ্ছে ছিল, আর আমাকে তাই ভিডিও করে সে পাঠিয়ে দিয়েছে। উনি আসলে শেখাতে চান আমাকে সবকিছুই, যাতে পরবর্তীকালে আমি সেইগুলো সমস্ত কিছুই করতে পারি। রুটি করা থেকে রুটি বেলা সবকিছুই আমি শিখেছি তার কাছ থেকেই। তো চলো এবার একটু রেসিপিতে আসা যাক। প্রথমে তোমরা দেখলে কড়াইয়ে জল দেওয়া হয়েছিল, জলটা একটু গরম হওয়ার পর তাতে চিনি দেওয়া হয়েছিল, তার সঙ্গে দেওয়া হয়েছিল বাদাম, নারকেল কুচি, একটু রিফাইন তেল আর একটু বেশি করে ঘি। এরপর যখন ফুটে এসেছে তখন তার মধ্যে ডালের গুঁড়োটা দিয়ে দেওয়া হয়েছে। এই ডালটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর এটাকে গুঁড়ো করা হয়েছে। তোমরা তো সবাই জানো এটা ছিল ছোলার ডাল। এই একই রকম পদ্ধতিতে আমি বাড়িতেও কিন্তু করার চেষ্টা করেছিলাম। বাড়িতে মানে আমি যেখানে এখন আছি ব্যাঙ্গালোরে, এখানেও করার চেষ্টা করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে এতটা ভালো আমি করতে পারিনি। আমার তো দেখেই মনে হচ্ছে এটা ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আমি যখন করেছিলাম তখন দেখো ডালের পুর তো রেডি হয়ে গেছে। এবার আসা যাক মেন কাজে। তো এখন দুটো থালা নেওয়া হয়েছে, আর থালাতে একটু বেশি করে তেল মাখানো হয়েছে। এরপর কড়া থেকে গরম গরম ওই ডালের পুরটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপর হাতে করে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এটাকে থালার পুরো সমান সমান করে দেওয়া হচ্ছে। আর হাতেও একটু তেল লাগিয়ে নেবে, তাহলে সুন্দর চেপে চেপে এটাকে মসৃণ করে নিতে হবে, কারণ এরপর স্লাইসগুলো তবেই সুন্দরভাবে কাটা যাবে। ছোটবেলায় মাও এইভাবে সুজি করতো, তারপর থালার মধ্যে দিয়ে এইভাবে স্লাইস কাটতো। তো তারপর দেখো বরফির টুকরোর মতো ছুরিতে করে কেটে নেওয়া হচ্ছে, আর তারপর ডেকোরেশনের জন্য ওপর থেকে একটা করে কাজু দিয়ে দেওয়া হয়েছে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এটা খেতে পছন্দ করো, আবার অনেকেই আছো এটা বানাতেও পারো, আগে বানিয়েওছো আর খেয়েওছো। কিন্তু সত্যি কথা বলতে আমি এটা খেতে ভীষণ পছন্দ করি, আর প্রথম খেয়েছি আমার শ্বশুর বাড়িতে, তাও আবার আমার শাশুড়ির হাতে। তো চলো দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।